সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, জটিল সংখ্যার সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। আজকে যে অঙ্কটা সমাধান করবো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর অঙ্ক। আমাদের কাছে রিকোয়েস্ট সম্পন্ন দেখার জন্য। দেখো, দৃশ্যকল্পে একে দেওয়া আছে জি অফ এক্স সমান 2x - 1, কমা দিয়ে এক্স বিলংস আর দেওয়া আছে একটি রাশি। এখন অনেক সময় সাধারণত আমি বাচ্চাদেরকে অর্থাৎ শিক্ষার্থীদের বোঝানোর জন্য বলি বলে থাকি। এখন বিলংস বা এলিমেন্টস যাই বলো না কেন, এটা যদি কারোর মনে না থাকে কোনো ব্যাপার না। আচ্ছা, দেখো, বি সমান সেকেন্ড ব্র্যাকেট টি সাজ দ্যাট বা যেন, এটাও যদি মনে না থাকে সমস্যা নেই। টি বিলংস স্বাভাবিক সংখ্যা, শুধু এটাকে জানলে হচ্ছে, এই যে আমাদের ওয়ার্ডটাগুলো জানলে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং 2 <t < 4 দুইটি সেট। এটা কিন্তু আমরা অর্থাৎ এসএসসি লেভেল যে বা অন্য ক্লাস 8 বা 7 বলো না কেন, আমরা এই চিহ্নগুলো কিন্তু আমরা জেনে আসছি। লেস দ্যান চিহ্ন কেমন, গ্রেটার দ্যান চিহ্ন কেমন, এইটুকু জাস্ট। দৃশ্যকল্প 2 দেওয়া আছে 2x = -1 যোগ √-3 এবং 2y = -1 -√দিয়ে -3। এরকম আমাদের অঙ্ক দেওয়া আছে। শুধুমাত্র একটা মাত্র বোর্ড, রাজশাহী বোর্ড 19 আমি করছি। এই টাইপের অঙ্কগুলো জটিল সংখ্যা যখন তোমরা করবা, এটা কিন্তু সৃজনশীল, তার মানে কঠিন হওয়ারই কথা। কিন্তু দেখবা কতটুকু তোমাদের কাছে সহজ এবং গ্রহণযোগ্য হচ্ছে। তারপরে কিন্তু তোমরা দেখবে যে আজও যে কোনো বোর্ডের অঙ্ক যখন দেওয়া হয় তোমরা অবশ্যই করতে হবে এরকম টাইপ অঙ্কগুলো। আচ্ছা, এরপরে দেখো, যেটা আমরা বলি ক নম্বর সাথে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক খুব কম থাকে, হতে পারে 1%, 2% বা নেই%। এখন এই অঙ্কটার সাথে আমাদের কোনো মিল নেই কিন্তু, কারণ এখানে বলছে -5 যোগ 12 √দিয়ে -1 এর বর্গমূল নির্ণয় করো। আমি যখন অধ্যায়ের মোস্ট অঙ্ক যে কোনো প্রকাশনী বলবো না কেন, টাইপ ভিত্তিক যখন নিয়ে আসি, অঙ্কগুলো বারবার বলছি, সেগুলো যদি করা হয়, সম্পূর্ণ অঙ্ক না কিন্তু, করার পরে যদি তোমরা অঙ্কগুলো নোট খাতায় উঠে রাখো বা করো, সেগুলো অবশ্যই 100% যে কোনো বোর্ডে পাওয়া। দেখো, বর্গমূল কিন্তু করেছিলাম, হতে পারে সংখ্যাগুলোর পরিবর্তন, এগুলো ব্যাপার না। খ নম্বর, মড চিহ্ন দেওয়া আছে জি অফ এক্স = 2iy, মড চিহ্ন বা পরমাণ চিহ্ন = টি দ্বারা নির্দেশিত সঞ্চার পথের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো বন্ধুরা, আবার বলছি, এটাও কিন্তু করেছিলাম এই টাইপের, কিন্তু এটা না। গ নম্বর, দেখো, দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো x⁴ যোগ x³ যোগ x² y² যোগ xy³ যোগ y4 = -1। এই টাইপের অঙ্ক কিন্তু করানো হয়েছিল, কিন্তু অন্য টাইপের, কিন্তু এই টাইপের একেবারে না। হ্যাঁ, একেবারে শুধু সরাসরি এই টাইপের গ নম্বর অঙ্কটা কিন্তু একেবারে ভিন্ন। এই টাইপের করেছিলাম কিন্তু সূত্রগুলো দিয়ে, অন্য সূত্র দিয়ে। যখন আমরা করব তখন একেবারে সহজ হয়ে যাবে। দেখো, ক নম্বর আমরা যাই, যে মূলত অঙ্কটা বর্গমূল আমরা কিভাবে করব। বন্ধুরা, এট ফার্স্টে বর্গমূল করার নিয়ম হচ্ছে যে অঙ্কটার ভিতরে, আবার বলছি, অঙ্কটার ভিতরে যদি আমাদের রুট দেওয়া থাকে এরকম, আমাদের আই আছে কিনা, আই মানে অর্থাৎ যেটাকে বলা হয় আমরা ইমাজিনারি নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যা নামে পরিচিত এখানে। আইকে আমরা এখানে বলে থাকি, কোথাও কোনো অঙ্কের ভিতরে যদি এরকম আই দেওয়া থাকে, আমরা বুঝি সেটা জটিল সংখ্যা। প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। প্লাস হলে আলাদা, আর মাইনাস হলে অনুবন্ধী জটিল সংখ্যা। যাই হোক, আমার অত জানার দরকার না। এক কথায়, আই কোথাও দেওয়া থাকলে আমরা কি বুঝবো বন্ধুরা বলো তো? সেটা এক কথায় জটিল সংখ্যা। আচ্ছা, তাহলে অঙ্কটার ভিতরে আমরা জটিল সংখ্যার অঙ্ক করছি, আই যদি না থাকে তাহলে কেমন হয় না? তাহলে আমরা আই আগে তৈরি করে নেব। 5 দেওয়া যোগ 12 লিখলাম। এখন -1 এর যে সূত্র আছে বন্ধুরা, সূত্র হচ্ছে i² = -1। আমি কিন্তু বেসিকে কিন্তু দেখাইছিলাম সূত্র। তোমাদের যদি কারো সমস্যা থাকে দেখে আসবো প্রথম থেকে আমার প্লে লিস্টে থেকে। তাহলে i² এর মান কি বলো তো? -1। তাহলে -1 কে আমি বাদ দিয়ে কি লিখবো বলো তো বন্ধুরা? -1 কে বাদ দিয়ে লিখবো এইটুকুর পরিবর্তে লিখবো i²। এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে স্কোয়ার এবং রুট বাদ যায়। কেন? রুটের মান আমরা জানি হাফ, আর স্কোয়ার তো আমাদের এই জন্য 2 কাটা যায়। এই জন্য এক কথা আমরা বলি স্কোয়ার রুট বাদ। তাহলে এখানে থাকে 12 আর এখানে থাকে আই। ওকে, এখন দেখো, আমাদের অঙ্কের ভিতরে একটু আগে বলছিলাম যে আই যুক্ত যদি না থাকে তাহলে আই তৈরি করবো। দেখো, তৈরি হয়ে গেছে বন্ধুরা। তৈরি হওয়ার পরে বর্গমূলের অঙ্ক তোমরা যে কাজটা করবা, পরপর 3টে লাইন দেখো, 1 লাইন, 2 লাইন, 3 নাম্বার লাইন পর্যন্ত তোমরা আসবা। আমরা নিচের থেকে অঙ্ক করে উপরের দিকে উঠবো, তাহলে অঙ্ক আমাদের জন্য সহজ হবে। দেখো, আয়ের সাথে যে সহগ আছে তার সামনে যে চিহ্ন আছে, চিহ্ন প্লাস না মাইনাস? যদি প্লাস থাকে তাহলে a + b² বর্গসূত্র তৈরি করার চেষ্টা করবা, আর যদি কখনো মাইনাস থাকে তাহলে a - b² বর্গসূত্র। এখন a + b² বর্গসূত্র করবো, কারণ আয়ের যে চিহ্ন, সহগের চিহ্ন প্লাস, লিখবো a² + 2ab + b²। এটা এই টাইপের আমরা মানে তৈরি করে নেব।
এই আইটেম বা ফরম্যাট। এখন কথা হলো স্যার এর মান কত আমি তো জানি না, তো এর মান আমি শুরুতে যেটা ধরবো স্বাভাবিক সংখ্যা 1 ধরবো, তারপর 2 ধরবো, তারপর 3 দেবো, পরপর ধরবো। এখন কথা হলো আমি সারাদিন ধরে ধরবো না, একটা দুইটা করলে অটোমেটিক্যাল মিলেই যাবে 1 নাম্বার। আর 2 নম্বর কথা হচ্ছে যারা এক্সপার্ট হয়ে যাবে তাদের কাছে কোনো ব্যাপার না, অটোমেটিক্যাল বুঝতে পারবো সহজে। এখন এর মান যদি আমি প্রথম 1 ধরে নিই, মনে করো আমি তো জানি না নতুন, তাহলে এর মান যদি আমি 1 ধরে নিই তাহলে 1 এ স্কোয়ার লিখলাম, সূত্রে 2 এর মান হচ্ছে 1। বন্ধুরা বির মান কত আমি বুঝবো কিভাবে? এই যে মাঝখানে যে মানটা আছে না কত 12i, এটা তোমরা উপরে রাখবা, আর এই যে মানটা পাইছো 2 এখানে সূত্রে এটা দিয়ে ভাগ করবা, তাহলে কত হয় 6 দুগুণে 12, কত হয় 6i। তাহলে এই 6i হচ্ছে আমাদের কার মান বলো তো? বি এর মান। এখানে আমি 6i লিখবো। দেখো সূত্র এ স্কোয়ার প্লাস সূত্র 2ab প্লাস কি লিখবো বলো তো? বি স্কোয়ার মানে কি 6i হোল স্কোয়ার। এটা একটু ক্যালকুলেশন করো তো, 1 স্কোয়ার মানে 1 গুণ করলে কত? 6 দুগুণে 12 হয়। মাঝখানেটা বন্ধুরা মিলবে কিন্তু, যাই বসো না কেন মাঝখানটা মিলবে। তো মাঝখানে মিললে তো হবে না, আমাদের সকল পাশে এপাশে সব মিলতে হবে। এখন যদি 6 এখানে 6 ডাবল গুণ করে 36, i গুণ করলে i স্কোয়ার। তার মানে এখানে আমাদের মিলতেছে না, 1 যোগ 12i i স্কোয়ার মানে মাইনাস মানে 36। বন্ধুরা 36 এক যোগ বিয়োগ করলে মিলে না, -5 লাগবে, হয় না। এবার 1 এর পর আমি যে কাজটা করবো 2 ধরবো, 1 এর পরিবর্তে এর মান কত ধরবো? 2 ধরলে দেখো মিলে গেছে। কিভাবে দেখো, তাহলে সূত্র কি বলতো? সূত্র আবার একটু লিখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমি কিন্তু 1 দিয়ে করা শেষ কিন্তু মিলে নাই, এখন আমি 2 দিয়ে করবো। দেখো এখানে a স্কোয়ার তৈরি করবো সূত্রে, দেখো a স্কোয়ার মানে আমি 2 ধরে নিয়েছি, 2 স্কোয়ার যোগ সূত্রের 2, এ মানে কত বন্ধুরা? দেখো প্রথম মানটা একটু, এন্ড বি মানে কত আমি তো জানি না, তাহলে কিভাবে করবো বির মান? এই যে মানটা দেওয়া আছে না, এই মানটা উপরে লিখবা, আর এই যে সূত্রে যেটা বলা হচ্ছে এই মানটা নিচে দিয়ে ভাগ করবা, তাহলে 2 দুগুণে 4, ভাগ করো 3 4 কত 12, আর আই কিন্তু থেকে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের বি এর মান। আবার বলছি এখানে 2 দিয়ে এর মান 2 ধরছিলাম, তাহলে স্কোয়ার প্লাস সূত্র 2, এ মান হচ্ছে 2, বি মান হচ্ছে ভাগ করে যেটা ফলাফল পাইছে এটা বির মান যোগ বি স্কোয়ার, তাহলে বির মান কত পাইছি বলো তো? 3i হোল স্কোয়ার। দেখো সূত্র মিলছে স্কোয়ার প্লাস সূত্র 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এই মানটা আমি উপরে বসাবো, দেখি মিলে কিনা। 2 দুগুণে 4 যোগ এটা গুণ করো, 2 দুগুণে 4 3 4 12 হয়। কিন্তু আগেই বলছি আমরা যা সংখ্যা ধরি না কেন, এর মান 1 2 যা ধরি না কেন এটা কিন্তু মিলবে, তো এটাতে মিললে হবে না, আমাদের এটাও মিলতে হবে। এখন যোগ লিখলাম, 3 ডাবল গুণ করো, 3 3 কে 9, i দুবার গুণ করলে i স্কোয়ার। ওকে, এখন লিখলাম দেখো 4 যোগ এই 12i, i স্কোয়ারের মান কত জানি বন্ধুরা আমরা? -1। তাহলে এখানে -1 আর প্লাস, তাহলে কথা আবার বলছি, এই 9 যদি এখানে লিখি i স্কোয়ারের মান কত? -1, তাহলে কত হয়? 9 কে 9, কত হয়? -9। দেখো মিলে গেছে, 9 4 যোগ বিয়োগ করে এরকম দেখো 4 9 যোগ বিয়োগ করলে কত হয় বলতো? -5। এই যে মিলছে, যোগ 12 মিলছে, তাহলে এখান থেকে কিন্তু আমাদের শেষ। তাহলে বন্ধুরা কার সূত্র ছিল? a প্লাস b হোল স্কোয়ার সূত্র। এখন মুখে বলবো a, কাজে লিখবো 2 যোগ বি মানে কি 3i, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে শেষ। এক কথায় তোমরা একটু নির্ণয় বর্গমূল লিখবে এরকম, উত্তর কিন্তু শেষের দিকে। নির্ণয় বর্গমূল লিখে এই যে মানটা দেওয়া আছে না, এই মানটা লিখবা, আর এখানে যে কাজটা করবা বন্ধুরা, মূলত এর বর্গমূল বের করতে বলছিল, আমরা এটা লিখছি। আর এই চিহ্নটাকে বলা হয় রুট, আর রুট মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় রুট, বাংলায় বর্গমূল। সমান সমান, শুধুমাত্র তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে মানটা আছে না, মানটা লিখবা, শুধুমাত্র স্কোয়ারটা বাদ দিয়ে প্লাস মাইনাস দেবে, আর এই যে আমাদের লেখা শেষ। আবার বলছি, নির্ণয় বর্গমূল লেখার পরে যাকে বর্গমূল করতে বলবে বর্গমূল চিহ্নটা আমরা ব্যবহার করব, সমান সমান সবসময় প্লাস মাইনাস দেবো, প্লাস আবার বলছি প্লাস মাইনাস দিব, আর 2 প্লাস যে মানটা আমাদের এখানে আছে সেটা লিখবো, কিন্তু স্কোয়ারটা লেখা যাবে না, কারণ স্কোয়ারের কাজ আগেই শেষ করে ফেলছি। ওকে, তাহলে এটুকু আশা করি সমস্যার কথা না, প্রতিটা বর্গমূলের একই নিয়ম। আমরা যদি আবার হিসাব করে স্যার বর্গমূল করতে গিয়ে এটা কেন বাদ দিলেন, আমরা যখন রুট আর স্কোয়ার বাদ দেবো না, তার জন্য কিন্তু বাদ দেবো। তাহলে আমরা এক কথায় এত যাবো না, টেকনিকে যাবো কি, প্লাস মাইনাস লিখবো আর এই মানটা লিখবো, যা দেওয়া আসবে উত্তরে, কিন্তু স্কোয়ারটা থাকে না। এটা আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো কত সহজ। নির্ণয় বর্গমূল বলা যাই বলো, বর্গমূলের যতগুলো অঙ্ক আসুক না তোমরা এইভাবে করতে পারবা। হ্যাঁ, আর যখন তোমরা এখানে এক্সপার্ট হয়ে যাবা, 2 ধরবো না 3 ধরবো, অটোমেটিক্যাল হয়ে যাবে। মনোযোগ সহকারে দেখলে সহজ লাগবে। খ নম্বরে আমরা যাবো। খ নম্বরে বলছে জি অফ এক্স আর 2it, মডুলার চিহ্ন বা পরমাণু চিহ্ন টি বলছে। এখন আমাদের খ নম্বর একটু দেখি উদ্দীপক কি, এটা আমাদের লেখা ছিল বির মানটা কাজে লাগবে। যদি বলো স্যার কেন,
কারণ এখানে টি বলছে, তো টিটা কার ভিতরে সম্পর্ক, দেখো টিটা হচ্ছে বি এর ভিতরে, এই জন্য এটা আমাদের লাগবে। আমরা বি সমান সমান বির যে মানটা লিখে রাখছি। এখন বলছি টি এর এমন একটা মান লাগবে 2 থেকে বড়, এদিকে যাচ্ছে মানে কি 2 থেকে বড়, আর এদিকে মানে কি 2 থেকে বড় কি 3, আরও সংখ্যা আছে 4 থেকে ছোট কি 3, তাহলে একমাত্র এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে একমাত্র 3ই পাই। এটা কার মান বলো তো, বি এর মান। আবার যদি আমরা হিসাব করি এটা কার মান বলো তো, টি এর মান কত 3। তাহলে এবার অঙ্কটা আমরা মূলত লিখে রাখছি জি অফ এক্স সমান এটা টি। এখন যার যে জায়গা মানগুলো বসাও, এই যে বার লিখলাম, মোট চিহ্ন দিলাম, এইটুকুর মান আছে বন্ধুরা, বলতে পারো কত, জি অফ এক্স এর মান। এই যে প্রশ্ন আগে আমরা বলছিলাম 2x - 1, এইটুকুর পরিবর্তে লিখবো 2x - 1, এই যোগ চিহ্ন দিলাম। এরপরে দেখো আর কোনো আমাদের ওয়াই বা কোনো কিছুর মান আছে, এটুকু নেই, তাহলে এটুকু আমরা লিখে ফেলবো 2y। আবার দেখো জি অফ এক্স এর মান, এটা লিখলাম, যোগ চিহ্ন দিলাম, এই মানটা লিখলাম সমান সমান টি এর মান আগেই বলছি কত, এটা যা এটাও টি এর মান, টি এর মান কত 3। ওকে, এবার একটু সবাই মনোযোগ সহকারে একটু দেখবে। বা কখনো যদি জটিল সংখ্যার অঙ্কে মর চিহ্ন বা পরমাণু চিহ্ন থাকে, তখন আমাদের নিয়ম হচ্ছে কি উঠাই দিতে হবে। তো উঠানোর নিয়মটা কি, সেটা শর্টকাটভাবে আমি বলছি, আগে একটা রুট দিবে, যার পরে যার সাথে সাধারণত আই থাকবে, আই যুক্ত এর সাথে আছে, এটা সম্পূর্ণ আলাদা যাবে, আর বাদ বাকিগুলো আলাদা। আবার বলছি যার সাথে আই থাকবে যুক্ত আলাদা থাকবে। তাহলে আই বাদে কি আছে বলতো, এটা না, 2x - 1 এর মাথায় হোল স্কয়ার দেবো, সূত্র যোগ। এখানে আই কার সামনে বলতো 2i হয় না, আইটা লেখা যাবে না, তাহলে লিখবো 2y এ হোল স্কয়ার। বন্ধুরা এটা কিন্তু সূত্র, কিন্তু আমি কিন্তু টেকনিকে গেছি। আবার বলছি যার সাথে আই থাকবে না সেই মানগুলো একত্রিত করে, একের অধিক তো এই জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবো, সূত্রের যোগ, যেটা আই আছে। এবার আয়ের কাজ করব, আই বাদ দিয়ে যে মানটা দেওয়া থাকবে না, আয়ের শখ যেটাকে বলি 2y, এটা লিখে স্কয়ার। এখন এই মানটা দেখো, আমরা যে কাজটা করব, রুটটাকে ভ্যানিশ করবো না, ওয়াই পক্ষে বর্গ। আমরা যদি একবারে করি বর্গ, তাহলে এরকম হয় 2x - 1 হোল স্কয়ার যোগ কত 2y হোল স্কয়ার। আমরা 3 × 9, কেন আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, বুঝতে পারছো কি করে বলো তো, উভয় পক্ষে বর্গ করছি কেন, এর কারণে রুটটাকে ভ্যানিশ করার জন্য। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা, যে x এর সাথে x এর সাথে এখানে যে মানটা দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ বের করতে যাব। তো ব্যাসার্ধ আমরা বিভিন্ন আইটেমে বের করতে পারি, তাহলে x এর সাথে যে মানটা আছে আমরা সেটা কমন নিব। তাহলে আমরা এখানে যদি এরকম কাজ করি যে 2 যদি আমরা কমন নেই, তাহলে x মাইনাস দেখো হাফ লেখা যায়। এবার দেখো এই যে স্কয়ার আমি দিয়ে দিলাম, আর এটা যদি আমরা গুণ করি 2 ডাবল গুণ 4, আর y স্কয়ার থেকে ইকুয়াল টু কত 9। আবার একটু খেয়াল, এখন দেখো আমরা যদি একটু অন্যদিকে একটু খেয়াল করি, তাহলে এই স্কয়ারটা এবার আলাদা করে দেবো, স্কয়ারটা একবার 2 ভাগ পাবে, তাহলে 2 × 4, আবার স্কয়ারটা এর ভাগ পাবে, তাহলে x মাইনাস হাফ হোল স্কয়ার। ওকে, যোগ। এখন কিন্তু আমরা আলাদা হয়ে যাচ্ছে, দেখো খেয়াল করে। মানে আমাদের প্যাটার্ন যে বৃত্তের সমীকরণে আমাদের এই প্যাটার্ন তৈরি করতে হবে, x প্লাস a হোল স্কয়ার যোগ y প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ r স্কয়ার বা ইত্যাদি ইত্যাদি। আমরা এই প্যাটার্ন আমরা তৈরি করব। এখন x সিঙ্গেল থাকবে, y ও সিঙ্গেল থাকবে, তাহলে আমরা প্যাটার্নটা কি করতে পারবো, তৈরি করতে পারবো। এখন আমাদের এখানে 4 ছিল, আবার আমাদের এখানে 4y স্কয়ার ছিল ইকুয়াল টু 9। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে 4 আছে, এখানেও 4, তাহলে আমি 4 দিয়ে ভাগ করি, x মাইনাস হাফ হোল স্কয়ার যোগ y স্কয়ার, আর এখানে 9/4। আমি কি দিয়ে ভাগ করছি বলো তো, 4 দ্বারা কি করলাম, ভাগ করলাম, ভাগ করলে আমাদের হয়ে গেছে। এখন দেখো আমাদের যে নিয়ম ছিল x কিন্তু সিঙ্গেল হয়ে গেছে, y ও কিন্তু একটু পরে হবে। এখন x মাইনাস হাফ হোল স্কয়ার আমাদের এটাই তো ছিল, আর এখানে যদি আমরা লিখি y মানে 0 হোল স্কয়ার, তাহলে আমাদের দেখো তো এটা যদি ক্যালকুলেশন করি এটা হয় না, অবশ্যই হবে। এখন কথা হলো স্যার প্লাসটা কেন লিখেন নাই, এখন আমাদের এখানে মেলানোর জন্য দেখো আমি একটু বলি, y মানে 0 হোল স্কয়ার যদি আমি করি, তাহলে a মাইনাস হোল স্কয়ার বর্গ সূত্র, তাহলে স্কয়ার মানে সূত্র 2ab মানে এটা যোগ b স্কয়ার, এটা মানে 0, এটা মানে b, তাহলে এটা যদি ক্যালকুলেশন করে আমি y পাবো। এখন কথাটা যদি প্লাস লিখি তাহলে কি হবে, আমাদের হবে, কিন্তু এখানে মাইনাস আছে বিধায় আমার কিন্তু এটা লিখি নেই, এখানে ওইটা লিখি নাই, ওই কারণে
তাহলে দেখো এখানে 9/4। আমরা যদি একটা কাজ করতাম, কেমন কাজ, এক্স এর মান কত, -1/2, তাহলে আমাদের কি হতো বলতো, -1/2 হলে এখানে +1/2। আর এখন আমাদের যে কাজটা, এখানে যদি প্লাস নিতাম, +0 নিতাম, এখানে ধরে নাও আমি, অনেকে প্রশ্ন থাকে স্যার y +0 কেন লিখেন নাই। এখন +0 আমি যদি সূত্র অনুযায়ী চিহ্ন পরিবর্তন করি তাহলে -0 হয়ে যায়। হ্যাঁ, আমাদের নিয়মটা ভিন্ন হয়ে যায়, এই জন্য আমি কিন্তু সূত্রটা মেলানোর জন্য কিন্তু আমি মাইনাস ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এরপরে দেখো x -1/2 হোল স্কয়ার যোগ y -0 হোল স্কয়ার সমান সমান, যেহেতু এর মধ্যে স্কয়ার, আমাদের ব্যাসার্ধ স্কয়ার সূত্র বলছে আর স্কয়ার তৈরি করতে হবে। আমরা যদি এরকম লিখি 3/2 হোল স্কয়ার, তাহলে আমাদের দেখো তৈরি হয়ে গেছে। তাহলে তৈরি হওয়ার পরে এবার আমরা লিখব কেন্দ্রের স্থিরাঙ্ক। এটা একটি কি সমীকরণ বলো তো? এটি হচ্ছে আমাদের একটি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণে কেন্দ্রের স্থিরাঙ্ক কত হবে? কেন্দ্রের স্থিরাঙ্ক বের করার সহজ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এক্স বাদে কি আছে, -1/2 আছে না, হবে +1/2। আর y বাদে কত আছে, -0 না +0, দেখছো? এই কিন্তু মেলানোর জন্য। এখন যদি আমি এখানে প্লাস লিখতাম কিন্তু এখানে মাইনাস হতো, ঝামেলা। এর জন্য কিন্তু আমি নিয়ম অনুযায়ী আমাদের ধরলে আমাদের মিলে যাচ্ছে, এটা লিখছি। আর ব্যাসার্ধ যেটা লিখবা, ব্যাসার্ধ লিখবা সমান কি বলতো, ব্যাসার্ধ হচ্ছে 3/2। আবার বলছি, এটা একটা বৃত্তের সমীকরণ। শুরুতে আমরা লিখছিলাম বৃত্তের সমীকরণ কিভাবে বুঝবো, x + a হোল স্কয়ার যোগ y + b হোল স্কয়ার সমান r স্কয়ার ব্যাসার্ধ। আবার চাইলে আমরা এটা লিখতে পারি x - a হোল স্কয়ার যোগ y - k হোল স্কয়ার সমান ব্যাসার্ধ r স্কয়ার। এটা বৃত্তের সমীকরণ একই। ওকে, আমরা সেমভাবে দেখো, এটা বৃত্তের সমীকরণ লিখছি, এটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এই জন্য আমাদের বৃত্তের সমীকরণ দেখো মিলছে কিনা কিভাবে বুঝবো, x এর সাথে কোনো সহগ নেই, তাহলে x - ½ হোল স্কয়ার যোগ y - 0 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। ওকে, এখন এখানে কেন্দ্রের স্থিরাঙ্ক বের করার নিয়ম কি, সেটা হচ্ছে x বাদে কি আছে, -1/2, তাহলে আমরা লিখবো চিহ্ন পরিবর্তন করে, -1/2 আছে +1/2। y বাদে কত আছে, -0, তো লিখবো +0। এটা হচ্ছে কেন্দ্রের স্থিরাঙ্ক বের করে নিয়ম। আর ব্যাসার্ধ কি, এই পাশে যে মানটা স্কয়ার বাদ দিয়ে এটা ব্যাসার্ধ। তাহলে আমাদের যেটা হয়েছিল এখানে দেখো, কেন্দ্রের স্থিরাঙ্ক কেন্দ্র ছিল, ব্যাসার্ধ ছিল সব ওকে। এখন কথা হলো কেন্দ্র বের করছে, ব্যাসার্ধ বের করছে, শুধুমাত্র পার্থক্য সঞ্চার পথ বলতে আমরা কি বুঝি, কে সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ না কিসের, উপবৃত্ত না অধিবৃত্ত, বৃত্ত তো অনেক প্রকার আছে, এখন এটা বৃত্তের সমীকরণ শেষ। এবার যাবো আমাদের গ নম্বরের জন্য, 3 নম্বর অর্থাৎ বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো। কি ছিল আমাদের, দেখো তো 2x = -1 যোগ √-3, আবার 2y সমান মান দেওয়া আছে। এর উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হবে, -1 প্রমাণ করতে হবে। এখন যেটা আমরা দেখো লিখে রাখছি, 2x = এটা ছিল, তাহলে x = এটা লেখা যায়, এটা গুণ এপাশে গেলে হয় ভাগ। সেম ভাবে 2y এর মান এটা, y = এটা গুণ এপাশে গেলে হয় ভাগ। আমরা জানি এককের জটিল যে ঘনমূল ত্রয়, বন্ধুরা দ্বয় যদি কখনো বলা হয় তখন 2টা মূলকে বোঝানো হয়, আর ত্রয় যদি বলে 3টা মূলকে বোঝানো হয়। এখন জটিল ঘনমূল ত্রয় 3টা কি বলতে পারো, আমরা সূত্র এরকম জানি 1 যোগ ওমেগা যোগ ওমেগা স্কয়ার টু কত, 0। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে এখানে মূল হবে 3টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কয়ার। আবার বলছি, এটা আমাদের সূত্র, এই সূত্র থেকে মূল ত্রয় 3টে হবে, একটা সবসময় 1 হবে, একটা ওমেগা হবে, একটা হচ্ছে ওমেগা স্কয়ার। ওকে, এখন এখানে দেখো এইটুকুর মান সমান একটা মান আছে, আবার একটা মান আছে, এখন আরেকটা মান কত, আমরা 3টে তো মূল, একটা মান 1, এখন 1 হবে কেন, প্রশ্ন হলো আমার এটা 1 হবে কেন। দেখো ওদের আমরা মূলত জানি -1 যোগ -3/2 সমান ওমেগা। এইটুকু সূত্র আবার বলছি, এটা সম্পূর্ণ সূত্র আমরা জানি ওমেগা। আবার দেখো -1 √3/2 এইটুকু সূত্র সম্পূর্ণ জানি ওমেগা স্কয়ার। একটু আগে আমি বলছিলাম 3টা মূল সবসময় একটা হবে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা ওমেগা স্কয়ার। দেখো তদ্রূপ কিন্তু আমাদের মিলছে, একটা মূল কিন্তু আমরা এটা ধরছি, তাহলে এটা মানে কিন্তু ওমেগা, এই যে সূত্র। আবার এটা মানে কি বলতো, আমরা ওমেগা স্কয়ার, তাহলে 3টা মূল না, একটা ওমেগা স্কয়ার হয়েছে। দেখো এটা ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে এটা সমান আমরা ওমেগা, এটা সমান আমরা ওমেগা স্কয়ার, এটা জানি কিসের থেকে, সূত্র থেকে। এবার এখানে আসো, এইটুকু সম্পূর্ণ মিলে আমরা লিখছি এই যে ওমেগা, আর এইটুকুর মান আমার প্রশ্নে লেখা আছে x, তাহলে x সমান ওমেগা। ওকে, এখন এইটুকু সম্পূর্ণ সূত্র আমরা জানি ওমেগা স্কয়ার সূত্র, আর এটা সমান y, তাহলে y সমান ওমেগা স্কয়ার। এখন কথা হলো স্যার 1টা কোথায় গেল, তাহলে আমরা 3টা মূল ধরা, এটা কি বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারছো। কারণ
এক্স এর মান প্রথম বের করে নিয়েছি, ওয়াই এর মান বের করছি, করার পর আমরা তিনটা মূল সবসময় কি বলছি, একটা হবে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হবে ওমেগা স্কোয়ার। তাহলে এইটুকু সূত্র আমরা জানি ওমেগা, তাই ওমেগা আমরা লিখছি, আর এইটুকু সম্পূর্ণ মান সূত্র ওমেগা স্কোয়ার, আর একটা মূলের নাম কি 1, তাহলে আমরা মূল সবসময় তিনটা ধরলাম। ওকে, এখন এক্স সমান ওমেগা, কেন এইটুকুর মান দেওয়া আছে, তাহলে এক্স সমান সমান ওমেগা লিখবো কেন, এইটুকু সূত্র আমরা জানি ওমেগা দিয়ে এক্স সমান ওমেগা লিখছি, আর এইটুকু সম্পূর্ণ সূত্র আমরা জানি কি ওমেগা স্কোয়ার, তাহলে ওয়াই সমান ওমেগা স্কোয়ার লিখলাম। ওকে, এখন আমরা যে বাম পক্ষ আমাদের দেওয়া ছিল সেটা আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, x4 যোগ x3y যোগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ এক্স ওয়াই কিউব যোগ ওয়াই, এটা কিন্তু আমাদের বাম পক্ষ। আবার বলছি এক্স এর মান কীভাবে বের করলাম, এটা সম্পূর্ণ সূত্র আমরা জানি ওমেগা, তাই এক্স সমান সমান ওমেগা লিখছি, আবার এটা সম্পূর্ণ সূত্র আমরা জানি ওমেগা স্কোয়ার, তাহলে এটুকু নাম কি ইন্ডিকেট করছে ওয়াই, তাহলে ওয়াই সমান ওমেগা স্কোয়ার। এখন মানগুলো বসাও, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা লিখলাম, আর পাওয়ারে 4 লিখলাম যোগ। আর অনেকে প্রশ্ন করতে পারে স্যার ওয়ানটা গেল কোথায়, ওয়ানটার ব্যাপারে আমাদের এখানে লাগবে না, কেন লাগবে না, আমাদের প্রশ্ন উদ্দীপকে বলেই দিয়েছে এখানে দুইটা মাত্র মান দেওয়া আছে, এখন আমাদের লাগবে না, এই জন্য আমাদের প্রয়োজন নেই। সেমভাবে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে ওমেগা 3 বসে গেল, আর ওয়াই এর মান কত ওমেগা স্কোয়ার যোগ এক্স এর মান বসে, এক্স এর মান হচ্ছে ওমেগা, আর আর এই যে স্কোয়ার দিলাম, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার, আর স্কোয়ার বসে গেল। এবার এক্স এর মান বলছি, এক্স এর মান হচ্ছে ওমেগা, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার, আর পাওয়ারে হবে 3, ওয়াই এর মান কত দেখো তো, ওয়াই এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার আর পাওয়ারে 4। বন্ধুরা শুধুমাত্র যার যে জায়গায় মানগুলো আসে মানগুলো বসাই দিয়ে যেখানে যে পাওয়ার আছে সেম বসানো। আমরা সূত্র জানি বন্ধুরা, ওয়াই তিনটের মান সবসময় 1, তাহলে ওয়াই তিনটা যদি কখনো হয় তাহলে একবার টোটালি বাদ দিব, এখন ওয়াই কয়টা আছে 4টা, তাহলে 3টে মানে বাদ, তাহলে একটা ওয়াই হবে, ওমেগা হবে, সরি বন্ধুরা ওমেগা, আর ওমেগা কিন্তু আমি এরকম দিয়ে থাকি, এরকম সাধারণত ওমেগা। তাহলে এরপর আসো ওমেগা 3টা বাদ, কেন এর মানে তো 1, ভ্যালু নেই, তাহলে ওমেগা স্কোয়ার বলবো যোগ। এখানে আসো ওমেগা এখানে কটা দেখো তো বন্ধুরা, 2টা, এখানে ওমেগা 2টা, আর এখানে কটা 2 2 4টা, গুণিত পাওয়ারে যোগ হয় 4টা, ওমেগা এই সাইডটা আর 2টা কটা হয় 6টা। তো বন্ধুরা ওমেগা 3টার মান যদি 1 হয়, ওমেগা 6টার মান 3 আর 3 6, 6টার মান 1, ওমেগা 9টার মান 1 কিন্তু। ওকে, তাহলে এর মান এটা সম্পূর্ণ মান 1 যোগ। এবার এখানে আসো ওমেগা লিখলাম, ওমেগা এখানে কবার আছে 3 বার, তোমরা যদি সমস্যা হয় এভাবে গুণ করে নিবা, ওমেগা 3 বার, ওমেগা স্কোয়ার 3 বার গুণ করবে, দেখো ওমেগা 2 আর 2 4 আর 2 6, ওমেগা পরে 6টা না, এটা সম্পূর্ণ বাদ, এটা ওমেগা। তাহলে আবার দেখো এইটুকুর কাজে এটা লিখলাম, এইটুকু ক্যালকুলেশন করে এটা পেলাম, আর এখান থেকে যেটা পাবো সেটা ওমেগা পাবো। ওকে, যোগ ওমেগা এখানে কটা দেখো তো, কবার লিখবো 4 বার, ওমেগা 4 বার লিখবো, ওমেগা 4 বার। এখন দেখো 1900 পাওয়ারে যোগ হয়, 2 আর 2 4 2 6 2 8টা, ওমেগা কটা 8টা। এখন আমরা জানি বন্ধুরা ওমেগা 3টার মান কত 1 মানে বাদ, ওমেগা 6টা যদি হয় তাও বাদ, তাহলে ওমেগা এখান থেকে 6টা বাদ দাও, কটা থেকে ওমেগা 2টা, তাহলে আমরা লিখবো এখানে 2টা। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সূত্র আমরা জানি, কি সূত্র জানি, এটা যদি পাশাপাশি লিখি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত, আমরা শিখেছি সূত্র 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত 0, এটা আমরা সূত্র আমরা শিখেছি। এখন এটা সম্পূর্ণ মান যদি 0 হয় তাহলে এখানে 0 লেখো যোগ, এখন এইটুকুর মান কত হবে এখান থেকে বের করো, ওমেগা স্কোয়ার যদি আমরা বামে রাখি তাহলে প্লাস 1 পাশে মাইনাস 1, তাহলে এইটুকুর মান কত হবে -1। এখন এই শূন্য তো ভ্যালু নেই, প্লাসে মাইনাসে -1, কারণ আমাদের প্রমাণ কি করতে বলছে দেখো তো বন্ধুরা, দেখো মাইনাস, এই যে -1, ওকে, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের জটিল সংখ্যার, এটা প্রুফ, পিআর ভেরি প্রুফড, জটিল সংখ্যার এই অঙ্ক। এখন শুধু এই অঙ্ক না, যে কোনো বোর্ডের অঙ্ক যদি আসো তোমরা এবং করো মন দিয়ে এবং এটা দেখো সাধারণত, তারপরে তোমরা অর্থাৎ দেখার পরে তোমরা কমেন্ট করবে যে আদৌ কি জটিল সংখ্যার অঙ্ক কঠিন না সহজ, মনোযোগ করে দেখবে, তোমরা দেখার পরে তোমাদের কাছে রিকোয়েস্ট নোট খাতে লিখে রাখবে, নাহলে কিন্তু পরবর্তীতে অনেক সময় ঝামেলা হয়, ভিডিও কিন্তু বারবার সামনে আসলে এবং বারবার কিন্তু দেখা সম্ভব হয় না, সামনে আসলেও দেখা সম্ভব হয় না। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিও দেখা হবে।